السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل رسوله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. للفقراء المهاجرين الذين أخرجوا من ديارهم وأموالهم يبتغون فضلا من الله ورضوانا وينصرون الله ورسوله أولئك هم الصادقون. والذين تبوأوا الدار والإيمان من قبلهم يحبون من هاجر إليهم ولا يجدون في صدورهم حاجة مما أوتوا ويؤثرون على أنفسهم ولو كان بهم خصاصة ومن يوق شح نفسه فأولئك هم المفلحون. آمنت بالله. وقال تعالى في شان حبيبه آمرا ومخبرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد كما صليت على إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل إبراهيم
উত্তর অলিপুর ঐতিহ্যবাহী ব্যাপারী বাড়ি জামে মসজিদ প্রাঙ্গণে 7 দিন ব্যাপী আয়োজিত নবম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের আজ 6ষ্ঠ দিবস। এই মাহফিলের মহতারাম সভাপতি বিশিষ্ট শিল্পপতি আলহাজ মোহাম্মদ জাহিদ ইকবাল পাঠান, আমন্ত্রিত হাজারাত উলামায়ে কেরাম, আমন্ত্রিত অতিথিবৃন্দ, মাহফিল কমিটির সম্মানিত সদস্যবৃন্দ, প্রিয় যুবক বন্ধুরা, ব্যবসায়ী ভাইয়েরা, পর্দার অন্তরালে শ্রবণরতা শ্রদ্ধেয়া মা এবং বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরগুজার হচ্ছি যে মহান মুনিব অত্যন্ত দয়া করে মেহেরবানি করে তাফসীরুল কোরআন মাহফিলের মতো অতীব বরকতপূর্ণ একটি মাহফিলে এই সুন্দর আয়োজনে বিগত দিনগুলোর ন্যায় আজকের এই দিবসেও যে মহান মুনিব আমাদেরকে দুনিয়ার শত ব্যস্ততা শত ঝামেলা থাকার পরেও কোরআন মজিদ শোনার মতো সুযোগ দিলেন, আসার বসার কথা বলার কথা শোনার তৌফিক দিলেন, সে মুনিবের দরবারে মুনিবের শিখানো ভাষায় সকলে মিলে সমস্বরে পড়ছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগী লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করে নিলাম। বিশ্ব নবীর প্রতি সকলে মিলে দরুদ পড়ি, যিনি আমাদের প্রিয় নবী, সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ নবী। সে নবীর প্রতি আমরা সকলে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুহাদায়ে কেরামদের আত্মার মাগফিরাত কামনা করে আপনাদের সকলকে মুবারকবাদ জানিয়ে সূরা হাশর থেকে আমরা কথা বলার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। কোরআন মজিদের 59 নম্বর সূরা, যে সূরাতে আয়াত রয়েছে 24টি, রুকু রয়েছে 3টি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের পরে নাজিল হওয়া সূরা হাশর থেকে আমরা কথা শুরু করেছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন বনু নজির গোত্র থেকে যে সম্পদ মুসলমানরা পেয়েছিলেন, ওই সম্পদ বন্টনের একটি ফর্মুলা আল্লাহ পাক আলোচনা করেছেন এই সূরায়, যেটা আমরা গতকাল পর্যন্ত কথা বলেছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন তেমন কোনো পরিশ্রম হয়নি, ওট ঘোড়া চালানো লাগেনি, এরকম যুদ্ধ থেকে প্রাপ্ত সম্পদকে যে ফাই বলেন, এখানে এই ফাই বন্টনের জন্য খাতগুলো বলে দিয়েছিলেন যে এই খাতে বন্টন করা লাগবে, কিন্তু বন্টনের পরিমাণ কি কত অংশ পাবে এটা বলেননি। এটা রাসূলের উপর ছেড়ে দিয়েছেন আর বলেছেন ওমা তাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূল যা দেয় সেটা রিসিভ করো, রাসূল যেটা দিবে না সেটার ব্যাপারে আর কথা বলো না। যাদেরকে এই সম্পদ দেওয়া লাগবে, দিতে হবে, এর মাঝে আরো 2 শ্রেণী রয়েছে। আগে যাদেরকে বলা হলো গরিব, মিসকিন, এতিম,
হ্যাঁ, অন্যান্য যা বলা হলো। এরপর এখন যে দুই শ্রেণীর কথা বলা হবে, এক শ্রেণী হলো মুহাজির, আরেক শ্রেণী হলো আনসার। কয় শ্রেণী? এক, দুই, আনসার। এই দুইটা পরিভাষা আরবি। মুহাজির শব্দটা আরবি, আনসার শব্দটাও। মুহাজির শব্দটা যদিও আরবি, কিন্তু আমরা যারা মুসলমান আমরা এই শব্দটার সাথে অনেক পরিচিত। মুহাজির বলতে শুনলে আমরা কিছু একটা বুঝি, বুঝেন না? মুহাজির এবং আনসার এই দুইটা শব্দ কি জীবনে এই প্রথম শুনলেন, না আরো আগেও শুনেছেন? দুই একবার শুনেছেন না বহুবার শুনেছেন? তো মুহাজির যখনই শুনেছেন, যতবার শুনেছেন, কিছু বুঝেন নাই? কথা বলে না, বুঝেন নাই? অবশ্যই কিছু বুঝেছেন। মুহাজির মানে যারা হিজরত করে মক্কা থেকে কোথায় গিয়েছে? মদিনায় গিয়েছে। আর আনসার মানে যারা মুহাজিরকে আশ্রয় দিয়েছে। আমি কি কথা বুঝতে পারলাম? এই দুইটা পরিভাষার ব্যাখ্যা, সংজ্ঞা এর আগে তো কিছু বুঝতেন না? মোটেই বুঝতেন না। এবার আমি আপনাদেরকে আবার জিজ্ঞেস করি, মুহাজির আমি এটা বললাম, এই মুহাজির শুনে আপনি কি বুঝলেন? যারা মক্কা ছেড়ে হিজরত করে ঘর বাড়ি জায়গা জমিন সব ছেড়ে দিয়ে কোথায় চলে গিয়েছিল? এই যাওয়াটাকে বলা হয় হিজরত। যাওয়াটাকে কি বলে? আর যারা যায় তাদেরকে বলা হয় মুহাজির। তারা কি খুব আরামে ঘর বাড়ি ছেড়ে দিয়েছিল, না জুলুমের শিকার হয়ে? আর এই মুহাজিররা মদিনা যাওয়ার পর মদিনার যে সকল সাহাবায়ে কেরাম তাদেরকে আশ্রয় দিয়েছিলেন, থাকার ব্যবস্থা করেছিলেন, সাহায্য করেছিলেন, ওনাদেরকে কি বলে? আনসার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লিল ফুকারাইল মুহাজিরিন আল্লাযীনা উখরিজু মিন দিয়ারিহিম ওয়া আমওয়ালিহিম। উপরে বর্ণিত এই সম্পদ ওই সকল অসহায় মুহাজিররাও পাবে। মনোযোগ আছে আপনাদের? লিল ফুকারাইল মুহাজিরিনা, উপরে বর্ণিত ওই সম্পদ যাদের মাঝে বন্টন করা হবে, তাদের আরেক শ্রেণী হলো ওই অসহায় মুহাজিররাও পাবে। আল্লাযীনা উখরিজু মিন দিয়ারিহিম ওয়া আমওয়ালিহিম, যাদেরকে নিজেদের ঘর বাড়ি এবং জায়গা জমিন সহায় সম্পদ থেকে বের করে দেওয়া হয়েছে। বের হয়ে গিয়েছিলেন না বের করে দেওয়া হয়েছে? সবাই বলে নাই। বের হয়ে গিয়েছিলেন না বের করে দেওয়া হয়েছে? বের হয়ে গিয়েছিলেন মানে কেউ বের করে নাই, স্বেচ্ছায় বের হয়ে গিয়েছে। আর বের করে দিয়েছেন মানে নিজে নিজে নাই, অন্যকে। লিল ফুকারাইল মুহাজিরিনা, বনু নজির গোত্র থেকে প্রাপ্ত সম্পদ ওই সকল অসহায় মুহাজিররাও পাবে। আল্লাযীনা উখরিজু মিন দিয়ারিহিম ওয়া আমওয়ালিহিম, যাদেরকে নিজের ঘর বাড়ি জায়গা জমিন সহায় সম্পদ থেকে বের করে দিয়েছিল। ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা, ওই মুহাজিরদের আল্লাহ পাক এই আয়াতে কয়েকটা গুণাবলীর কথা বললেন, কয়েকটা বৈশিষ্ট্যের কথা বললেন। এর মাঝে একটা বৈশিষ্ট্য হলো ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা, তারা অন্য কিছু উদ্দেশ্য করে নাই, কামনা করে নাই। এই মুহাজিরদের একমাত্র উদ্দেশ্য ছিল আল্লাহর অনুগ্রহ এবং দয়া। ওরা দুনিয়ার সহায় সম্পদকে গুরুত্ব দেয় নাই, প্রাধান্য দেয় নাই, প্রায়োরিটি দেয় নাই। দুনিয়ার টাকা পয়সা, ঘর বাড়ি, জায়গা জমিন, সহায় সম্পদ সব থেকে আল্লাহর দয়া, মায়া, অনুগ্রহকে ওরা অনেক বেশি গুরুত্ব দিয়েছে। সুবহানাল্লাহ। তাদের আরেকটা বৈশিষ্ট্য হলো ইয়ানসুরুনাল্লাহ ওয়া রাসূলাহ, মক্কায় থাকাকালীন তারা আল্লাহ এবং রাসূলের সহযোগী ছিল।
রাসূল যে কাজ করতে বলেছে ওই কাজ তারা করেছিল, শুধু তাদের এটাই অপরাধ ছিল। তারা কার দলের লোক ছিল? আল্লাহ এবং রাসূলের দলের লোক ছিল। সুতরাং রাসূলের প্রতি মক্কার ওই কাফের মুশরিকদের যে আচরণ, এই সাহাবায়ে কেরাম অসহায়, গরিব ফকির, এই অসহায় সাহাবায়ে কেরাম রাসূলের দলের লোক হওয়ার কারণে, রাসূলের কর্মী হওয়ার কারণে তাদের প্রতিও একই আচরণ করেছে জালেমেরা। ঠিক আছে কথা? ওয়ায়ানসুরুনাল্লাহ ওয়া রাসূলাহ, এই মুহাজিরদের আরেকটা বৈশিষ্ট্য হলো তারা আল্লাহ এবং রাসূলকে সাহায্য করেছিল। তাদের 3 নম্বর বৈশিষ্ট্য হলো উলাইকা হুমুস সাদিকুন। এই মুহাজির সাহাবায়ে কেরাম যে ঈমান এনেছিলেন, ঈমানের চাহিদা অনুযায়ী বাস্তবে রূপ দিয়েছিলেন। সুবহানাল্লাহ। ঈমান যা চায় সে অনুযায়ী তারা কি করেছেন? কাজ করেছেন। ঈমান কি চায়? আল্লাহ এবং রাসূলের প্রতি ঈমান আনার পরে এই কারণে যদি দেশ ছাড়া লাগে, পৃথিবী ছাড়া লাগে, ঈমান ছাড়া যাবে না। কথা বলে নাকি? প্রয়োজনে দেশ ছাড়বে, ঘর ছাড়বে, বাড়ি ছাড়বে, কি রক্ষা করার জন্য? এটা হলো ঈমানের চাহিদা। ঈমান ছাড়া যাবে না, প্রয়োজনে সব ছাড়া লাগবে। ঈমান কি করা যাবে না? ওনারা কি এই ঈমানের চাহিদা কি পূরণ করেছেন? বাস্তবায়ন করেছেন? তাহলে ঈমান অনুযায়ী তারা সত্যবাদী আছে না মিথ্যাবাদী? কত পার্সেন্ট সত্যবাদী? এই জন্য আল্লাহ পাক আমাদেরকে সার্টিফিকেট দিয়ে দিলেন, উলাইকা হুমুস সাদিকুন, তারা হলো ঈমানের দাবিতে সত্যবাদী। এই মুহাজির সাহাবায়ে কেরামকে সত্যবাদী সার্টিফিকেট দুনিয়ার কোন সরকার দেয় নাই, দুনিয়ার কোন শিল্পপতি দেয় নাই। এই সার্টিফিকেট দিয়েছেন কে? সম্মানিত উপস্থিতি, মুহাজিরদের বিষয়ে শুনতে যত সহজে শোনা যায়, বাস্তবে হৃদয় দিয়ে উপলব্ধি করতে গেলে হিজরত করাটা যে কত কঠিন, এটা আমার আপনার জন্য অসম্ভবই বটে। যেটা আমার আপনার জন্য অসম্ভব, এই অসম্ভব কাজকে যারা সম্ভব করলেন নির্দ্বিধায়, অবলীলায়, স্বাচ্ছন্দ্যে, স্বপ্রণোদিত হয়ে, খুশি মনে, হাসি মুখে, ওদের প্রশংসা আল্লাহ করবেন না তো কার প্রশংসা করবেন? বুঝেন না কথা? আপনারা এখানে যারা আছেন, আমি সহ প্রত্যেকেরই আলহামদুলিল্লাহ একটা আবাসস্থল আছে। রাতের বেলায় ঘুমাবার একটা জায়গা, এবং এটা বিল্ডিং হোক, টিনের ঘর হোক, মাটির ঘর, এরকম কেউ মনে হয় এখানে নাই যে তার সাধ্য মতো অন্তত রাতের বেলা একটু ঘুমাবার জায়গা নাই, এরকম মনে হয় কেউ নেই। আছে এখানে কেউ? আপনার যে ঘরটা আপনি কষ্টার্জিত টাকা দিয়ে মায়া করে আপনার মতো করে আপনি গুছিয়েছেন, সাজিয়েছেন, এটার প্রতি আপনার অনেক মায়া, মায়া না? আপনার হয়তো বিল্ডিং নাই, ওই বিল্ডিং ওয়ালা আপনার বিল্ডিং এর প্রতি যে পরিমাণ মায়া, আপনার কিন্তু আপনার ওই সনের ঘর, ভাঙ্গা চূড়া ঘরের প্রতি ঠিক একই মায়া। ঠিক নয় কি? আপনার আমার যে ঘরটা, যে বাসস্থানটাতে 10 বছর, 20 বছর, 30, 50 বছর পর্যন্ত বসবাস করি, কোন মায়ার কারণে, ঈমানের কোন চাহিদা পূরণ করার কারণে এই ঘরটা ছাড়তে পারবো? যদি এরকম এখন ঘোষণা আসে, যদি এরকম জুলুম এখন আসে যে ঘরটা ছেড়ে দেওয়া লাগবে, ঘরটা দিয়ে দেওয়া লাগবে, এখান থেকে চলে যাওয়া লাগবে, এই যাওয়াটা কি খুব সহজ? যারা জবাব দেন এমনও যেতে পারবে না। যাওয়াটা কি খুব সহজ? যেতে পারবেন? বরং অবস্থা হলো আমার আপনার এই যে নিজের ঘর বাড়ি ছেড়ে দেওয়া তো দূরের কথা, বাপ দাদার সময় ওনাদের যুগে একটা মাপ হয়েছে বাড়ি, ওই মাপের পরে 20 বছর 30 বছর ওই মাপ অনুযায়ী খাইতেছেন সবাই।
কিন্তু পরবর্তীতে দেখা গেল আগের মাপের কোনো কি নেই, সীমানা নেই। পরে আবার আপনার সন্তানাদের মাঝে আবার বন্টন করা লাগবে, মুরব্বীর এবার প্রস্তাব দিল যে আবার একটা কি হোক, মাপ হোক। এরকম হয় না মাঝে মাঝে? এবারে মাপে দেখা গেল আপনি যে সীমানা অনুযায়ী আগে খাইতেন, এখন 1 খাপ 1 ফুট 2 ফুট কি করা লাগে? কথা কয় না কেন? আপনার ভাইকে কি করা লাগে? অথবা পাশের বাড়ির লোককে, অথবা পাশের জমিওয়ালাকে ছেড়ে দেওয়া। একেবারে সত্যিকার অর্থে বলুন তো দেখি, একেবারে সঠিক মাপ, ইনসাফপূর্ণ মাপ, ঘুষ খায় নাই, সঠিক মাপেই এত বছর 20 বছর আপনি তার 2 ফুট জায়গা কি করেছিলেন? সেও দাবি করে নাই, যেহেতু তার কি নেই, জানা নাই। এখন নতুন করে মাপ দিতে গিয়া আপনি 2 হাত জায়গা এখন ছেড়ে দেওয়া লাগে। এতদিন তার হক আপনি খাইছেন, সেটা মাফ করে দিছে। এতদিন যে খাইছেন এটার শুকরিয়া তো নাই, এখন পাওয়ার পরে 2 হাত কি ছেড়ে দেন, দেই আমরা? কথা কয় না? এই সত্য কথাটা আপনারা বলতে পারতেছেন না। এই 2 হাত জায়গা কি ছাড়ি দেই? বরং এটা লইয়া আরো কয়েকটা মামলা হয়, হ্যাঁ, এটা লইয়া মারামারি পর্যন্ত হয়। অথচ যারা ছেড়ে দিতে আপনি 2 হাত রাজি হলেন না, আপনি কিন্তু নামাজও পড়েন, রোজাও, হজও, পরের হকের ব্যাপারে আপনি মসজিদে আবার ওয়াজও করেন, পরের হকের ব্যাপারে আপনি দোকানে কিন্তু আধা ঘন্টা 1 ঘন্টা আপনি প্রতিদিন কি করেন? বক্তৃতাও দেন। কিন্তু যখন আপনি 2 হাত ছেড়ে দেওয়ার বিষয় আসছে, তখন কিন্তু আপনি এই ওয়াজে এই 2 হাত জায়গা কি আপনার? আমি এদেরকে বুঝাইতে পারছি, এটা কি আপনার? কার? আরেকজনের। আপনি কয় বছর খাইছেন? 10, 20, 30 বছর আপনি খাইছেন। এখন যেটা ছেড়ে দেওয়া লাগবে এটা কি আপনার? আরেকজনের জায়গা আপনি ছেড়ে দিতে রাজি হন না। নিজের যেটা ঘর, নিজের বাড়ি, যেটা অন্য কেউ দাবি করে না, এটা ছেড়ে দেওয়া, এটা কি খুব কঠিন কাজ না? এই কাজটাই করেছেন সাহাবায়ে কেরাম, মুহাজিররা। এই জন্য আল্লাহ পাক তাদের প্রশংসা করেন। একটু কল্পনা করেন কি পরিমাণ স্যাক্রিফাইস তারা করল। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লিল ফুকারাইল মুহাজিরিন আল্লাযীনা উখরিজু মিন দিয়ারিহিম ওয়া আমওয়ালিহিম, ওই সকল অসহায় মুহাজিররা সম্পদের ভাগীদার, অংশীদার, যারা আসলে গরিব ছিল না, মক্কা থেকে ঘর বাড়ি ছিল, জায়গা জমিন ছিল, টাকা পয়সা ছিল, কিন্তু উখরিজু মিন দিয়ারিহিম ওয়া আমওয়ালিহিম, মক্কার জালেমেরা জুলুম করে এই মুহাজির সাহাবায়ে কেরামকে তাদের ঘর বাড়ি জায়গা জমিন থেকে জোর করে বের করে দিয়েছে। আপনাদের কাছে কি মনে হয় এরা পাওয়ার হকদার? ও মাথা লাড়ে হকদার না, পাওয়ার হকদার? দামড়ে দিয়ে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন মজিদ নাজিল হওয়ার পরে উনি জীবিত ছিলেন 23 বছর। কয় বছর? কোরআন মজিদ নাজিল হওয়ার আগে, কথা বলে না, কোরআন মজিদ নাজিল হওয়ার পরে 23 যোগ 40, 63 বছর। আমাদের প্রিয় নবী পৃথিবীতে কত বছর জীবিত ছিলেন? কোরআন মজিদ নাজিল হওয়ার পরে 23 বছর আবার 2 ভাগে বিভক্ত। কয় ভাগে? মক্কা ছিলেন 13, মদিনা ছিলেন 10। এবার আমি আবার জিজ্ঞেস করি, কোরআন মজিদ নাজিল হওয়ার পরে রাসূল পৃথিবীতে কত বছর ছিলেন? 23 বছর কয় ভাগে বিভক্ত? মক্কা 13, মদিনা এখনো বলে না। মক্কায় কত বছর? মদিনা? এই মক্কার 13 বছর 4 ভাগে বিভক্ত। কয় ভাগে বিভক্ত? এটা পড়া দিতেছি, মুখস্থ করেন ভালো করে। মক্কায় কয় বছর? 13 বছর কয় ভাগে বিভক্ত? বলুন 1 থেকে 3। সবাই বলুন 4, 5।
6 থেকে 10, 11 থেকে 13, কয় ভাগ হলো? কয় ভাগ হলো? ওকে 5 ভাগ হলো। 13 বছর কয় ভাগে বিভক্ত? বলুন 1 থেকে 3, তার মানে 1 2, এটা 1 ভাগ। 4 5 কয় ভাগ হলো? 6 থেকে 10, 11 থেকে 13, কয় ভাগ হলো? 4। প্রথম ভাগে কোরআন মজিদ নাজিল হওয়ার পরে 1 2 3, তখন রাসূলের বয়স 41 42 43। মনোযোগ আছে আপনাদের? এই 3 বছর কোরআন মজিদ নাজিল হওয়ার পরেও রাসূল প্রকাশ্যে দ্বীনের দাওয়াত দেন নাই। দাওয়াত দিয়েছেন একেবারে গোপনে, সংগোপনে, একান্তে, নিবৃত্তে। কালেমার দাওয়াত প্রকাশ্যে দেন, দিয়েছেন একেবারে। কয় বছর? এই 3 বছর গোপনে গোপনে দাওয়াত দিয়েছেন। অল্প কয়েকজন, হাতে গোনা কয়েকজন মাত্র কালেমা পড়ছে। এর মাঝে মহিলাদের মাঝে কালেমা পড়েছেন সর্বপ্রথম খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা। পুরুষের মাঝে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। কিশোরদের মাঝে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর শ্রমজীবী মানুষের প্রতিনিধি হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা। এই 4-5 জনে কি হয়েছে? কয় বছরে? সময় গেল 3 বছর। মুসলমানের সংখ্যা, ভোটারের সংখ্যা একেবারেই। এই 3 বছর গোপনে দাওয়াত দেওয়ার পরে এবার আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রকাশ্যে দাওয়াত দেওয়া শুরু করলেন। যে 3 বছর গোপনে দাওয়াত দিয়েছিলেন, ওই 3 বছর কাফেরদের বিরোধিতা তেমন ছিল না, যেহেতু তারা তখন টেরই পায় না। বুঝেন নাই?